এর আগে আপনারা দেখেছিলেন পেপার কাটিংয়ে, যেখানে কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতায় বনসহায়ক দপ্তরে কিন্তু কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2000। ইতিমধ্যে শুধুমাত্র যে পোস্ট রয়েছে, শুধুমাত্র নোটিশটি প্রকাশিত হয়নি, ইতিমধ্যে কিন্তু অনলাইনে পুনরায় আবেদন চলছে। সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের সবার প্রথমে এই নোটিশটি ডাউনলোড করার জন্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে, এই সাইটে আসতে হবে। আমি সবার প্রথমে বলে দিই, এখানে আপনারা কতগুলি শূন্যপদ রয়েছে, কীভাবে আবেদন করবেন, সিলেবাস কী রয়েছে, কীভাবে নিয়োগের প্রসিডিওর কী রয়েছে, সমস্ত রকম বিস্তারিত দেখিয়ে দেবো। আজকের একটি ভিডিওটি দেখলে আপনারা কিন্তু কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো চলো বেশি দেরি না করে আজকের রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, এই যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়ালি সাইট, এটি কিন্তু পশ্চিমবঙ্গের বন দপ্তরের একটি অফিসিয়ালি সাইট। এই সাইটে আসবার পর একটু জাস্ট নিচে স্ক্রল ডাউন করবেন, একদম নিচের দিকে আপনারা পেয়ে যাবেন আজকের রিক্রুটমেন্টের নোটিশ, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন 19/5/2023 তারিখে প্রকাশিত হয়েছে, মানে কিছুক্ষণ আগে প্রকাশিত হলো। যেখানে কিন্তু দেখতে পাবেন এঙ্গেজমেন্ট অফ বনসহায়ক নোটিশ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম, বনসহায়ক নিযুক্তি বিজ্ঞপ্তি ও আবেদনপত্র। দেখুন এখানে বলা রয়েছে, এর সঙ্গে দেখতে পাবেন নোটিশ বলে একটি সেকশন রয়েছে। এই নোটিশে আপনারা ক্লিক করলে অফলাইনে ফর্মেটটি ডাউনলোড করে নিতে পারবেন, যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। আর অফলাইনে ফর্মেটটি দেখতে হলে অ্যাপ্লিকেশন ফর্মেটের মধ্যে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু যে বিজ্ঞপ্তি নোটিশটি রয়েছে সেই নোটিশটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদের সর্বপ্রথমে নোটিশটি দেখিয়ে দিচ্ছি, এরপর অ্যাপ্লিকেশন ফর্মেটটি দেখিয়ে দেবো। তো যখনই আপনারা সেখানে ক্লিক করবেন, দেখুন আমি আপনাদের সামনে কেবলমাত্র এই যে আবেদনটি রয়েছে, নোটিশটি রয়েছে, সেটি অন করে নিলাম। এখানে কিন্তু যে নাম্বারটি রয়েছে, নোটিফিকেশন নাম্বার, সেটা কিন্তু দেখুন এখানে 2018 রয়েছে। 2018 সালে যে নোটিশ, সেই নোটিশটি কিন্তু এখানে রয়েছে। সেই মেমো নাম্বার অনুযায়ী পুনরায় এই নিয়োগটি করতে চলেছে, যেখানে কিন্তু হ্যাজ ক্রিয়েটেড 2000 পোস্ট রয়েছে। কারণ আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে কিন্তু এর আগে যারা 2000 ভ্যাকেন্সিতে চাকরি পেয়েছিলেন বনসহায়ক দপ্তরে, তাদের কিন্তু পুরো যে প্যানেলটি রয়েছে সেটি কিন্তু বাতিল করা হয়েছে। সেটা আপনারা খবরের কাগজে বা টিভিতে, মোবাইলে, ইউটিউব চ্যানেলে অনেকে দেখেছেন। তো সেটি কিন্তু পুনরায় একদমই ক্যান্সেল করে দেওয়ার পর একদমই নতুন করে আবেদনপত্র জমা নেওয়ার যে সিদ্ধান্ত, সেটা কিন্তু নেওয়া হয়েছিল। আর ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে, হাতে কিন্তু সময় খুবই কম। আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে বলা রয়েছে যে দেখুন, এখানে বলা হয়েছে হাইকোর্ট কলকাতা ডেটেড 3/5/2023। এখানে কিন্তু মেমো নাম্বার আপনারা অন স্ক্রিনে দেখতে পাবেন। তবে দেখুন এবার কন্ডিশন কিছু চেঞ্জ হয়েছে। এর আগে ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হয়েছিল, তবে এবার কিন্তু আর ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হচ্ছে না। এখানে কিন্তু এবার আপনাদের সরাসরি লিখিত পরীক্ষা হবে। সবার প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউ থাকছে, সে কথাটি অবশ্যই মাথায় রাখবেন। দেখুন এখানে বলে কি বলা হয়েছে, দ্য পোস্ট অফ পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল। সকলেই ভাবছেন এই কাজটি একটি স্থায়ী কাজ। আমি আপনাদের বলে রাখি, এখানে কিন্তু বলা রয়েছে এটি কিন্তু অস্থায়ী একটি কাজ। কখন আপনাদের বের করে দেওয়া হবে এটা কিন্তু আপনারাও ভাবতে পারবেন না। এখানে বলা হয়েছে পরবর্তীতে যদি কাজের প্রয়োজন হয়, লোকের প্রয়োজন হয়, পরবর্তীতে আপনাদের যে চাকরিটি সেটি কিন্তু বাড়লেও বাড়তে পারে। তবে কিন্তু আগেই বলা হয়েছে আপনারা কিন্তু কোনো রকম ক্লেম করতে পারবেন না এই চাকরিটির উপর। খুব ভালোভাবে আগেও বলা ছিল, এইবার যে নতুন নোটিশটি প্রকাশিত হয়েছে এখানেও কিন্তু বলা রয়েছে। তবে দেখুন এখানে বলা হয়েছে রিমিউনেশন, এই কাজটির জন্য পার মান্থ যে স্যালারি পেয়ে যাবেন সেটি কিন্তু 10,000 টাকা পার মান্থ। এর সঙ্গে বলা হয়েছে যদি আপনারা কেউ আবেদন করতে চান, এই যে কয়েকটি জেলা রয়েছে, মানে কোন কোন জেলায় এই যে টোটাল ভ্যাকেন্সি আপনারা দেখতে পারবেন 2000 ভ্যাকেন্সি রয়েছে। এই 2000 ভ্যাকেন্সি কোন কোন জেলার জন্য অন স্ক্রিনে দেখুন। এখানে যারা উত্তর দিনাজপুর রয়েছে, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, এর সঙ্গে হাওড়া, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, পুরুলিয়া, প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু প্রকাশিত হলো। টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটি কিন্তু 2000, বারবার বলে দিচ্ছি, এই 2000 পোস্টেই শুধুমাত্র নিয়োগের প্রসিডিওর ইতিমধ্যে বেরিয়েছে। এবার আমি আপনাদের বলে রাখি, ভিডিওটির শুরুতে বলেছিলাম যে এর যে লাস্ট ডেট সেটা কিন্তু খুবই সময় সীমিত বা কম সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। উইল গিভেন অফ দ্য, এখানে যে বলা রয়েছে, এখানে যে উল্লেখ করা হয়েছে, এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে তার ঠিক 15 দিনের মধ্যে আপনারা কিন্তু আপনাদের আবেদনপত্র জমা করতে হবে আপনাদের সেই যে বনসহায়ক দপ্তর অফিস রয়েছে সেই দপ্তরে, নিজ বনসহায়ক দপ্তর অফিসে গিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করে দেবেন একটি খামের মধ্যে ভরে, তার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে খামটির উপর অবশ্যই লিখবেন যে ঠিকানায় আপনি পাঠাতে চান, সেটা যাতে করে স্পষ্ট থাকে। সেইভাবে আপনাদের কিন্তু সমস্ত রকম এক জায়গায় করবার পর পিন আপ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে দিয়ে আপনাদের ডাক টিকিট লাগানোর পর আপনারা কিন্তু সেই খামটি আপনাদের বনসহায়ক দপ্তর অফিসে জমা করে দিতে হবে। এখানে কিন্তু বলা রয়েছে শুধুমাত্র 15 দিন সময় পেয়ে যাচ্ছেন, মানে আজকে থেকে 15 দিন সময় পেয়ে যাচ্ছেন। যেহেতু আজকের দিনটা চলে গেল, হাতে সময় রয়েছে আর মাত্র 14টা দিন। এই 14 দিনের মধ্যে আবেদনটি করে নেবেন। এবার কথা হলো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে। দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন শুড হ্যাভ পাসড অ্যাট লাস্ট ক্লাস 8
এক্সামিনেশন ফ্রম দ্য রিকগনাইজ স্কুল, যে কোনো স্কুল বা বোর্ডের আন্ডারে যদি কেউ আপনারা নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা করে থাকেন তাহলে আজকের এই আবেদনটি করে নিতে পারবেন। এজ লিমিট যেটা চাওয়া হয়েছে 18 থেকে 40 ইয়ার্সের মধ্যে। এখানে দেখুন 1 জানুয়ারি থেকে আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে, তবে রিল্যাক্সেশন বয়সের যে ছাড় এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা বয়সের 3 বছর, সেই ছাড়গুলি এখানে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আরও কয়েকটি এখানে বিশেষ ক্রাইটেরিয়া উল্লেখ করা হয়েছে, অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। এখানে এও বলা রয়েছে দ্য ফলোইং ডকুমেন্টস শ্যাল অ্যাকসেপ্টেড প্রুফ অফ রেসিডেন্সিয়াল এজ প্রুফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ পার দ্য ফটো আইডেন্টি প্রুফ, যে সকল ডকুমেন্টস দিতে হবে ফটো অফ রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি, প্রুফ অফ এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট নইলে আধার কার্ড নইলে প্যান কার্ড যে কোনো একটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট দিতে হবে, অ্যাট লাস্ট এক্সাম পাসের যে সার্টিফিকেটটি রয়েছে, যদি আপনারা এখানে 10 পাসও যোগ্যতা অনুযায়ী আবেদনটি করতে চান করে নিতে পারেন। সিলেকশন প্রসেস কী রয়েছে, অল অ্যাপ্লিকেশন উইল বি ইন্টারমিডিয়েট, এখানে যে মেন বিষয়টি রয়েছে আমি আপনাদের জাস্ট তার মধ্যে চলে আসবো। এখানে কিন্তু আপনাদের এবার আর ডাইরেক্টলি সবার প্রথমে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ থাকছে না, যেখানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা থাকছে। দেখুন এখানে লিখিত পরীক্ষা থাকবে 30 মার্কের, পরবর্তীতে অ্যাবিলিটি অর রিটেন অ্যান্ড বেঙ্গলি এনি স্পেসিফিক রেসিডেন্সিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অ্যাপ্লিকেবল ডিস্ট্রিক্ট আন্ডার, এখানে পরবর্তী আপনার যে এক্সামটি হবে, এক কথায় ওয়াক অ্যান্ড ইন্টারভিউটি নেওয়া হবে, সেটা কিন্তু 30 মিনিট থাকবে। অ্যাবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি যে কোনো একটি আপনাদের 10 মার্ক থাকবে। জেনারেল নলেজ অর ওরাল টেস্ট থাকবে আপনাদের 20 মার্কের। পরবর্তী দেখতে পাবেন পার্সোনালিটি ফিটনেস অর ফর ফরেস্ট্রি ওয়ার্ক, যেহেতু আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করবেন সেক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্টের যে ফরেস্ট ডিপার্টমেন্ট অনুযায়ী আপনাদের যে শরীরের ফিট সেটা কিন্তু থাকতে বলা আছে, সেটি থাকলে এখানে 10 পয়েন্ট, টোটাল আপনারা 100 নম্বরের এখানে কিন্তু এবার আপনাদের কোয়েশ্চেন থাকছে, যেখানে কিন্তু লিখিত পরীক্ষা থাকছে। অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি অর এনি অফিসিয়াল রিকগনাইজ ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অ্যাপ্লিকেবল ইন দ্য ডিস্ট্রিক্ট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অফ 1961 অ্যান্ড এমিনেটেড ফ্রম দ্য টাইম টু টাইম। ক্লিয়ার, এখানে এবার কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা থাকছে। যদি আপনারা কেউ আবেদনটি করতে চান, ইন্টারেস্টেড হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখার জন্য, কারণ কি এবার কিন্তু আর শর্টকাটে ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ হয়েছিল সেটা কিন্তু এবার আর থাকছে না। তো বন্ধুরা এ হচ্ছে A to Z নোটিস, ঠিক আছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিই অফলাইনে ফর্মেটে কী করে আপনারা ডাউনলোড করবেন, সেই ফর্মেটে কী করে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ বনসহায়ক, এটি যে এর আগে যে বনসহায়ক নিয়োগ করা হয়েছিল তারই কিন্তু এটি একটি নোটিশ। তো বন্ধুরা ভিডিওটির মধ্যে আমি কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিলাম যে কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে নিয়োগের প্রসিডিওর রয়েছে, কি করে আবেদন করবেন। এবার বাকি থাকলে অ্যাপ্লিকেশন ফর্মেটি আপনারা কোথায় জমা করবেন এবং কি করে জমা করবেন। দেখুন এই অ্যাপ্লিকেশন ফর্মেটি ডাউনলোড করতে হলে আবার একদম নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটিবার ক্লিক করুন। দেখবেন যে আপনাদের মোবাইলের সামনে সেই যে নোটিশটি রয়েছে অফলাইনে ফর্মেট রয়েছে, এক কথায় সেই ফর্মেটি আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মেট, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য সেম অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে। এখানে জাস্ট আপনাদের ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বনসহায়ক, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইউর ডিপার্টমেন্ট নিউজ পেপার অন দ্য ডেট, কবে থেকে বা কবে কোন নিউজ পেপারের মাধ্যমে এই নিয়োগটি প্রকাশিত হয়েছিল তার ডেট এখানে দিতে বলা হয়েছে। এর সঙ্গে দেখতে পাবেন পাসপোর্ট মাপের ছবি, এরপরে যিনি আবেদন করছেন তার পুরো নাম এখানে বসাতে হবে। এরপরে এখানে দেখতে পাবেন ফাদার্স নেম, এরপর আপনার ডেট অফ বার্থ, আপনি কোন কাস্টে অন্তর্গত, এডুকেশনাল কোয়ালিফিকেশন 8 পাস, অ্যাড্রেস প্রুফ, ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট ব্লক, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ফোন নাম্বার, আপনাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেটি বসিয়ে দেবেন। এরপরে আপনার ইমেল আইডি ইফ এনি যদি থাকে সেক্ষেত্রে আপনারা বসাবেন। তো আমি আপনাদের বলবো ফোন নাম্বার ইমেল আইডি অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে বসাবেন। আর আমি আপনাদের বলবো এই যে ফর্মটি রয়েছে এটি যদি একটু ভুল হয়ে থাকে পরবর্তীতে কিন্তু আর এই যে ডাক মানে আপনাদের যে লিখিত পরীক্ষার জন্য যে ডাক সেটি কিন্তু পাবে না, ওই কথাটি অবশ্যই মাথায় রাখবেন। আর এখানে কপি অফ প্রুফ অফ এজ সার্টিফিকেট অবশ্যই অ্যাটাচ করবেন, কপি অফ প্রুফ অফ রেসিডেন্স সার্টিফিকেট অবশ্যই অ্যাটাচ করবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটিও অ্যাটাচ করবেন, কপি অফ কাস্ট সার্টিফিকেট সেটাও কিন্তু অ্যাটাচ করতে আপনারা অবশ্যই ভুলবেন না। এই কয়েকটি ডকুমেন্টস সেখানে অবশ্যই অ্যাটাচ করে দেবেন। তো এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ইনস্ট্রাকশন অফ দ্য অ্যাপ্লিকেশন, এখানে আপনারা দেখতে পারবেন এখানে বলা হয়েছে যে আপনাদের যে সকল ডকুমেন্টস দেবেন অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দেবেন, অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তার মধ্যে অ্যাটাচ করবেন না। এখানে বলা হয়েছে বাই পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা জমা করলে সেটা আপনাদের দায়িত্বে থাকবে, যদি পৌঁছায় তাহলে আপনাদের ফর্মটি ধার্য করা হবে, আর এরপরে যদি সঠিক থাকে তাহলে ধার্য করা হবে, আর যদি না পৌঁছায় তাহলে কিন্তু সেই ফর্মটি কিন্তু অটোমেটিকলি রিজেক্ট হয়ে যাবে, পরবর্তীতে আপনারা কিন্তু ডাক পাবেন না, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো
আপনারা নিজে গিয়ে আপনাদের যে বনসহায়ক অফিস রয়েছে, এর আগে যেমন হ্যান্ড বাই হ্যান্ড জমা করেছিলেন, সেই অফিসের সেম জায়গায় কিন্তু আপনারা হ্যান্ড বাই হ্যান্ড ফর্মটি জমা করে দিতে পারেন। তো সেইভাবে আপনারা কিন্তু জমা করে নেবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের এই ভিডিও। এরপরে যদি কোনো রকম স্টেপ এখানে ছাড়া পড়ে যায়, অবশ্যই আপনারা এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।